গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর জোরালো হামলার সাহসী মোকাবেলা করে চলেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে পশ্চিম তীরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধ দলগুলো শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আল ফারা, তুলকারেম এবং জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলিদের টার্গেট করে সফল হামলা চালাচ্ছে যোদ্ধারা। আল কুদস ব্রিগেডের তুলকারেম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা আল মানশিয়া এলাকায় একটি ইসরায়েলি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। একই সাথে নূর শামস ক্যাম্পের একটি বাড়িতে থাকা স্নাইপারদের টার্গেট করে হামলা চালায় তারা। একই ফ্রন্টে একটি আইইডি ব্যবহার করে ইসরায়েলি বুলডোজারে হামলা চালানো হয়। এছাড়া ক্যাম্প এলাকার প্রধান সড়কে আরেকটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে অন্য একটি বুলডোজারে উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং এটি কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ব্রিগেডের যোদ্ধারা মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে প্রধান রাস্তা এবং আল মানশিয়ার আশেপাশের বিভিন্ন দিক থেকে নূর শামস ক্যাম্পে আক্রমণকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া আল কাসাম এবং আল আকসা ব্রিগেডের সহযোগিতায় তুলকারেমের আল মুজাহিদিন ব্রিগেড নূর শামস ক্যাম্পের আল দামজ এলাকায় একটি সফল অভিযানের কথা জানিয়েছে। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নূর শামস ক্যাম্প এলাকায় শক্তি বৃদ্ধি করছে। এখন পর্যন্ত সেখানে দখলদার বাহিনীর হাতে অসংখ্য ফিলিস্তিনি আটক হয়েছে। জানা যায়, এই ক্যাম্প থেকে বাসিন্দাদের সরে যেতে বলার পরেও তা না শোনায় হামলার পরিমাণ বাড়িয়েছে ইহুদিবাদী সেনারা। সেই সাথে ক্যাম্পের বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। এদিকে তুবাসে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা আল ফারা ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়। আল আকসা শহীদ ব্রিগেডও নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা দখলদার বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে জড়িত। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, আল ফারা ক্যাম্পে সংঘর্ষের সময় একটি ইসরায়েলি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। জেনিনেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। জেনিন শরণার্থী শিবিরে আল হাদাফ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আল মায়াদিনের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা জেনিনের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে থাকা দখলদার সেনাদের টার্গেট করে হামলা চালায়। প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জেনিনের পশ্চিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর যুদ্ধে জড়িত হয়। সে সময় ইসরায়েলি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানিয়েছে তারা। জেনিনের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ওপর সফল হামলার কথা জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেডও। এতে ইসরায়েলি সেনাদের মধ্যে একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে। আল মুজাহিদিন ব্রিগেডও জেনিনে চলমান যুদ্ধে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ফাতা আল ইন্তিফাদা আন্দোলনের সামরিক শাখা দ্য স্টর্ম ফোর্সেস জানিয়েছে, তাদের যোদ্ধারা জেনিনের একাধিক ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। ইসরায়েলি মিডিয়াগুলোও জেনিনে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ক্ষয়ক্ষতি ও একজন ইসরায়েলি সেনা আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।